দর্শক, এই যে মুনতাহার প্রবাসী ভাই আদরের ছোট বোনকে হারিয়ে আহ, এবং নিখোঁজের সময় বিদেশে তিনি একটা অস্বস্তিকর অবস্থায় ছিলেন এবং কি তিনি এই বোনের সাথে ওনার একটি কথোপকথন অডিও রেকর্ডও ভাইরাল হয়েছিল। এতে আমরা দেখতে পেয়েছি যে ভাইকে অনেক আবদার করে বসেছিল ফোন ব্যাক করার জন্য। তো আসলে বোনের জন্য ভাইয়ের এই যে ভালোবাসা, তিনি স্বদেশের মাটিতে অর্থাৎ প্রবাস থেকে চলে আসছেন সরাসরি। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। অন্য গোটা দেশ কাঁদছে, এমন শুধু দেশ নয়, প্রবাসী বাঙালি বিভিন্ন জায়গা থেকেও এই বিষয় নিয়ে কথা বলছেন। তো আপনি যখন নিখোঁজ হয়েছিল তখন আপনার সেখানকার আমার বোনের খবর আসছে আমার কাছে, লাইভে দেখছি। দেখার পরে আমি সাথে সাথে আমার দোকান বন্ধ করে আমি বাসা চলে আসছি। আসার পরে আমার সাথে একটা চুরিঘাটের লোক আছিল, আমরা একসাথে থাকি, কাজ আলাদা আলাদা করি। তো আমার যে সময় শুনছি, আমি শোনার পরে তো আর আমার সেন্সে কাজ করছে না, কি করবো। সবাই তো হা হা করতেছে। পরে সাথে সাথে মালিকরা ফোন দিয়েছে, দিয়ে বলছে যে এরকম এরকম, আমি তো যেতে হবে দেশ, না গেলে তুই আমার খরচ মেরে এরকম আর কি বলছি। পরে সাথে সাথে 5 দিনের ছুটি লেগেছে আমার। এই বোন দেখতে আসছিলাম, তো বোন তো আর দেখা হলো না। বোনের সাথে আপনার শেষ কি কথা হয়েছিল বা কবে কথা হয়েছিল? বোনের সাথে কথা হয়েছিল আজ থেকে 15-20 দিন আগে, যে ভাই আইতে সময় আমারে কাপড় চোপড় আনিও, ড্রেস আনিও, আমি কিনছি বোনের জন্য। কিন্তু বোন ড্রেস নিয়ে আসছিও বোনের, কিন্তু বোনরে দিতাম পারি নাই। আচ্ছা, যারা আপনার বোনকে অর্থাৎ ঘাতক নরপিশাচ এই বিপৎস হত্যাকাণ্ডটি ঘটেছে, তাদের কি বিচার আপনি চান? তাদের বিচার একটাই দাবি, তারা যে বা যারা জড়িত আছে তারা সবটি ফাঁসি চাই। দাবি একটাই, ফাঁসি চাই। আপনি যেহেতু প্রবাসে আছেন বা দেশে আসার পরও বিভিন্ন কথা শুনেছেন, আপনার বোনের আসলে এই মৃত্যুর জন্য বা এই নিখোঁজের জন্য আপনি কি ভাবছেন বা আপনার অভিমতটা কি? আমার অভিমত তো, যারা ভাবছেন, যারা আছে বা পাড়া প্রতিবেশী যারা আছে, তারা যেটা বলবো, মহল্লাবাসী যারা আছে যেটা বলবো, আমি তার সাথে আছি, সাপোর্ট করি তারা। আপনি এর দৃষ্টান্তমূলক শাস্তি চান? আমি শাস্তি চাই এটাই, যে যে বা যারা জড়িত আছে আমার বোনের সাথে, তারা সবটি ফাঁসি চাই। আর কিছু বলার আছে নি আপনার? বলার তো আছিল অনেক, কিন্তু এখন তো আর কি বলবো, বোনটারে তো আর পাইলাম না। আসছিলাম কিন্তু বোনের জন্যই, কিন্তু এখন চলে যাবো, আবার রবিবারে চলে যাবো। আচ্ছা, আপনি যেহেতু একটা ওই যে পুরস্কার ঘোষণা করেছিলেন 5 লক্ষ টাকা, এরপরে আপনার কাছে কেউ কিভাবে কোনো যোগাযোগ করেছিল কিনা বা আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা আমার করেছিল সাথে কিনা? একজন ব্ল্যাকমেল করছে, সজল নামে আইডি দিয়ে ব্ল্যাকমেল করছে। বললে আমি তার 14,000 টাকা দিছি, বলছে যে বোনের ছবি দিব। তারা কিন্তু বোনের ছবি দেয় নাই, অন্য একটা মেয়ের ছবি দিয়ে দিছে আমারে। এটির নাম কি? সজল আইডি। কিভাবে সে আপনার সাথে যোগাযোগ করছিল? আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করছে। মেসেঞ্জারে যোগাযোগ করে বলছে যে আপনার বোনের পিক দিমু, আপনি আমাকে 70,000 টাকা দিতে হবে। আমি বললাম ঠিক আছে, সমস্যা না, আপনি বোনের পিক দেন, আর আমি প্রথমে অর্ধেক দেবো, আর পরে যদি বোন হয়ে থাকে আমি পুরো টাকা দিয়ে দেবো তোমারে। পরে আমি তার দিছি টাকা, দেওয়ার পরে অন্য অন্য পিক দিছে, বোনের পিক দেয় নাই। কয়েকটা লোকেশনও দিছে, আমার কয়েকজন মানুষের ছবিও দিছে, কিন্তু এগুলা কে বা কারা আমি চিনিও না। যেটাই বলছে, আমি নিজ থেকে বলছি যে এটা ফাঁসি চাই, দাবি একটাই।